আগস্টের পরবর্তীতে সময়ে এসেও আমাদের এই লড়াই করেই বাঁচতে হবে, আমাদের এই রক্তের বন্যাতেই অন্যায়কে ভাসাতে হবে। আমাদের আজকে শান্তিপূর্ণ মিছিল যেটা ছিল এনসিটিভির পাঠ্যপুস্তকের পিছনে যেই গ্রাফিটি জুলাই গণঅভ্যুত্থানের সময় যেই গ্রাফিটি করা হয়েছে সেই গ্রাফিটিরই চিত্র বইয়ের পিছনে দেওয়া হয়েছিল এবং সেই গ্রাফিটিকে একটা স্টুডেন্টস ফর সভারেন্টি বলে একটা সংগঠন তারা এসে স্টুডেন্ট মব ক্রিয়েট করে তারা হচ্ছে এই গ্রাফিটিটা মুছে ফেলার ব্যবস্থা করে এবং সেইটার প্রতিবাদে যখন সাধারণ মানে আদিবাসী বাঙালি সকল ধরনের শিক্ষার্থীরা যখন এইটার প্রতিবাদে নেমে এসেছে তখন তাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করা হয়েছে। এখানে হামলার শিকার হয়েছে রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা আপু, ইসাবা সুহরাত আপু এবং আমি ঢাকা মেডিকেলের ওখানে ছিলাম। কমপক্ষে 10-15 জন ওখানে আহত হয়েছে এবং 4-5 জনের অবস্থা খুবই ক্রিটিক্যাল, তারা মারাত্মকভাবে জখমের শিকার হয়েছে। রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা আপুর মাথার দুই সাইডে স্টিচের দরকার হয়েছে, তার অবস্থা এতটা ক্রিটিক্যাল। তো এই ধরনের হামলা করেছে স্টুডেন্ট মব বা যে কোনো মবকে যে এই সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট যে এতদিন ধরে মানে মদত দিয়ে আসছে, যে কোনো একটা কোনো দাবি নিয়ে গেলে ছোটোখাটো দাবি, সেই দাবি ন্যায় দাবি নাকি অন্যায় দাবি কোনো কিছু নেই, মব নিয়ে গেলেই সেই দাবির বিচারে কেন একটা মানে সরকার সেটাকে বৈধতা দিবে, সেটা সঠিক নাকি ভুল দাবি সেই দাবিকে বাছাই না করে কেন মবের হাতে করে দেওয়া হবে। এবং তারপরে এই ঘটনার পরেই তো তারা সাহস পেল যে হচ্ছে হামলার, সেক্ষেত্রে এই হামলার পেছনে অবশ্যই ইন্টারিম গভর্নমেন্টের দায় আছে, অবশ্যই পুলিশ প্রশাসনের দায় আছে। তারা নিরস্ত্র স্টুডেন্ট ছিল, তাদের উপরে কেন হামলা করা হলো, কেন আদিবাসী বাঙালি সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করা হলো? যারা ন্যায্য দাবি নিয়ে গিয়েছে তারা শান্তিপূর্ণ একটা মিছিল নিয়ে গিয়েছে। রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা 4 আগস্টের সময়ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সে হচ্ছে হামলার শিকার হয়েছে, এখনও তার স্বাধীন বাংলাদেশে হামলারই শিকার হতে হচ্ছে। তাহলে এইটা কোন স্বাধীনতা? যেই স্বাধীনতা আনার জন্য রূপাইয়া যুদ্ধ করা লাগলো, সেই একই ইয়েতে এখন তার আবার আহত হতে হচ্ছে। স্টুডেন্টস ফর সভারেন্টির এদের প্রত্যেকের শাস্তি চাই। এরা মব ক্রিয়েট করেছে, এরা মব ক্রিয়েট করে হামলা সৃষ্টি করেছে, এদের প্রত্যেকের বিচার ও শাস্তি চাই এবং ইন্টারিম গভর্নমেন্টকে অবশ্যই জবাব দিতে হবে যে তারা কেন যে কোনো মবের যে কোনো দাবি নিয়ে গেলেই দিতে হবে, পুলিশ প্রশাসনকেও জবাব দিতে হবে এবং স্টুডেন্ট ফর সভারেন্টির অবশ্যই আমরা বিচার ও শাস্তির দাবি করছি। আজকের এই আহত হয়েছে 10 থেকে 15-16 জন আর হচ্ছে এখনো মানে হিসাব পাওয়া যায়নি, আপাতত বলা যায় যে এই কয়েকজন, আর হচ্ছে ক্রিটিক্যালি ইনজিওর্ড আরও বেশ কয়েকজন, তার ভেতরে রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা আপুর অবস্থা বেশ ক্রিটিক্যাল। আহত আমি ঢাকা মেডিকেলের ওখানে গিয়েছিলাম, আমি অন্তত 15-16 জনকে দেখেছি, এখন আরও মানে কনফার্ম রিপোর্ট আসলে পাওয়া যায়নি। আমরা একটা বিক্ষোভ মিছিল মানে তাৎক্ষণিক একটা বিক্ষোভ মিছিল নিয়ে বেরিয়েছিলাম, আমরা সামনে আরও কি কর্মসূচি দেবো সেই জিনিস ব্যাপারে আমরা জানাবো। আমরা জানিয়ে দেবো এই ব্যাপারে, মানে আমরা এটা তাৎক্ষণিক আলোচনা করে জানিয়ে দেবো, এটা আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল। আদিবাসীদের হামলার প্রতিবাদে আজ ভাস্কর্যতে এটা প্রতিবাদ সভা করছেন, পরবর্তী ঘোষণা জানানো হবে।